রিসেন্টলি ওমরা করে এসেছেন, সৌদি ঘুরেছেন, লম্বা একটা ট্যুর নিয়েছেন ফ্যামিলি সহ। আল্লাহ তাআলা তৌফিক দিয়েছিল। প্রথমে একটু ওমরার অভিজ্ঞতা জানতে চাই, কেমন লাগলো, কেমন ঘুরেছেন? এটার সাথে দুনিয়ার কোনো কিছুর তুলনা হবে না। আপনাকে এটা বলি যে প্রথমবার যখন কাবা ঘরটা চোখে দেখছি, কাবা শরীফ চোখে দেখছি, কেমন জানি আমি হিপনোটাইজ হয়ে গেছিলাম। আর আমি তো গিয়েছিলাম হচ্ছে আমি, আমার ওয়াইফ আর আমার ছেলের বয়স প্রায় 3 বছর হতে গেল। আমার ছেলে কাবা ঘরের ভিতরে পুরো তাণ্ডব চালায় আসছে মানে আমি আমার ওয়াইফ আমরা বসে বসে কাবা ঘর দেখতেছি, ওকে ছেড়ে দিছি। ও যে ইন্দোনেশিয়ানে ব্যাগ ধরে টান দেয়, টার্কিশ মহিলা নামাজ পড়তেছে, ওনার চেয়ার ধরে টেনে নিয়ে চলে আসে, উনি বসতে যে পড়ে যাইতে লাগছে, কারো বিস্কুট কেড়ে নেয়, কারো খেলনা কেড়ে নেয়, পাকিস্তানি এক ছেলের প্লেন নিয়ে মারামারি বাঁধাই দিছে। আমি আমার জীবনে আল্লাহ তাআলার কাছে অনেক কিছু চাইছি, তার মধ্যে এই জিনিসটা আমার ওয়াইফের 10 বছরের ইচ্ছা ছিল, ওমরা করা, হজ করা। তো এর এক্সপিরিয়েন্সের সাথে কিছু তুলনা হবে না। আমি শুধু একটা দোয়া করতে চাই যে আল্লাহ তাআলা যেন প্রত্যেকটা মুসলমানকে অন্তত একবারের জন্য হলেও তার ঘরে নিয়ে যায় এবং যার তৌফিক দেয়। সবার জন্য দোয়া করি, আর আপনারা আমার জন্য দোয়া করবেন। আমি ব্যক্তিগতভাবে আল্লাহ তাআলার কাছে অনেক কিছুই চাই, আমরা সবসময় চাই, কিন্তু আমি তার কাছে আবার চাই যে সে যেন আমাকে আবার নিয়ে যায়। আমি যদি একবার স্থায়ীভাবে থেকে যেতে পারতাম, আমার চাইতে খুশি কেউ হতো না ভাই। সেম থিং আসলে আমার মাথায় ঘুরে। আপনি নিজে গেছেন, আপনি তো জানেন ভাই কেমন লাগে। আমি স্ট্যাটাসে লিখছিলাম যে মামুন বলছে আমি হয়তো ভেবেছিলাম আবার যাব, তবে এই জিনিসটা আমার খুব ভালো লেগেছে। যেমন কাবা ঘরের সামনে বাচ্চারা যে খেলে, কেউ বসে আছে, মানে ওই সিনটা আমার কাছে অনেকেই ভাবে যে কাবা ঘর, হ্যাঁ অবশ্যই আমাদের সর্বোচ্চ স্থান। অনেকে ভাবে যে খুব মানে ওখানে গিয়ে শুধু তাওয়াফ করতে হয়, বসে থাকা যায় না, কিছু না, কিন্তু ওখানে কিন্তু কাবা ঘরের এরিয়াটাকে আমরা তো একটা খুবই আমাদের জন্য পবিত্র সর্বোচ্চ জায়গা ধরতে পারি। আর বাচ্চা কাচ্চারা তো ফেরেশতা হয়, ফেরেশতারা পবিত্র জায়গায় খেলা করবে না থেকে আমি আপনি করবো না, ওটা বাদ দাও, ওই সিনটাই অনেক সুন্দর। বাচ্চারা যে খেলতেছে, সেটা দিচ্ছে, সেটা দিকে পড়ে যাচ্ছে, দুষ্টামি করতেছে। আল্লাহ তাআলার ঘরে ফেরেশতা স্বরূপ বাচ্চারা দৌড়ঝাঁপ করতেছে, আল্লাহ তাআলার কাছে এটা কত না পছন্দীয় হবে না। কেউ কিন্তু বাধা দেয় না। আমাদের এখানে যেরকম বাচ্চা কাচ্চা আওয়াজ করলে চিল্লাচিল্লি হয়, কেউ কিন্তু বাধা দেয় না ওখানে। এবং মানে একটা জিনিস আপনি দেখেছেন, অবশ্যই দেখেছেন, যখন তাওয়াফ করছে এত মানুষ, কিন্তু কেউ কাউকে মানে বলে না যে ধাক্কা দিচ্ছ কেন, আস্তে হাঁটো, জোরে হাঁটবা না, জোরে কথা বলবা না। সবাই আমি যখন তাওয়াফ করছিলাম, তো আমি যে জুতা রাখার জায়গা পাইনি, মানে আমার প্রথমবার তো আমি করছিলাম কি জুতাটা যে এখানে রেখে দিয়েছিলাম, নিয়ে তো অফ করেছিলাম। তো হঠাৎ করে একটা মহিলা এসে আমাকে এভাবে করছে, মানে উনি তো অফ করছে আর এভাবে করেছে। তাই আমি বললাম যে কি, দেখেছি একটা পলিথিন আগে দিচ্ছে, ঠিক আছে, পলিথিন দিয়ে বলেছে প্রত্যেকটা মানুষ চাই আপনাকে কোনো না কোনো ভাবে হেল্প করতে। হ্যাঁ হ্যাঁ, একটা উপকার যদি আল্লাহ তাআলার ঘরে করে আসতে পারে, না জানি আল্লাহ তাআলা কি উপকার। তো এরপরে যখন আমি পলিথিন নিয়ে কি, মানে উনি আবার ভাষা বুঝতেছে না, তো মুখে মুখে সাংকেতিক কথা হচ্ছে, পলিথিন নিয়ে কি করবো বলতেছে, জুতাটা ঢুকায় এখানে না। আমি তো আচ্ছা ঠিক আছে ওকে। তারপর হচ্ছে যে ওখানে যে ফ্রিতে পানিগুলো দেয় না, ওই যে মক্কা বা কাবা ঘরে ঢোকার আগে জমজমের পানির বোতলগুলো, পানি রাখা থাকে, আর পানির বোতল দিচ্ছে, বোতল দিচ্ছে অনেকে। আমার কাছে ওখানে একটা জিনিস ভালো লাগছে জানেন, সেটা হচ্ছে আমি দেখলাম যে আমার সাথে অনেকে বাংলাদেশি ওখানে গিয়ে 8-10টা করে বোতল নিচ্ছে। তা আমি মনে মনে বলতেছি কেউ আটকায় না, না না শুনেন না, এখানে মজার টুইস্ট আছে। সেটা হচ্ছে যে 8-10টা করে বোতল নিচ্ছে। আমি মনে মনে ভাবতেছি যে মানে ফ্রিতে পানি দিচ্ছে, তাই বলে 8-10টায় নিয়ে নিতে হবে। পরে দেখলাম যে সে ওখান থেকে নিয়ে আবার যারা ওমরা হজ করতে আসতেছে ওদেরকে বিলাচ্ছে, মানে যে সোয়াব করে আসে, যে ওরা তো ওমরা করে হয়রান হয়ে গেছে, একটু পানি খাওয়ায় যদি সোয়াব নেওয়া যায় আর কি বিষয়টা। আমার ছেলেকে নিয়ে একটা এক্সপিরিয়েন্স হয়েছে যে কি, ওকে তো আমরা তাওয়াফ করার সময় ওকে আমরা ট্রাই করতাম ঘাড়ে নিয়ে তাওয়াফ করার, কারণ নিচে হাঁটাইতে গেলে ধাক্কা খেতে পারে মানুষ অনেক বেশি, বাচ্চা মানুষ। আমার ঘাড়ে বসে কয়েকদিন আমরা যখন কাবা ঘর ছুঁয়েছি, ও চুমু বসে আব্বু চুমু খাও, কাবা ঘরে চুমু খাও। তা আগে আমাকে আব্বু আল্লাহর ঘরে চুমু খাবো, চুমু বলে এরকম করে ঠোঁট দিয়ে চুমু দেওয়া শুরু করছে। ভাই বাচ্চা কাচ্চা নিয়ে যদি আপনার যাওয়ার সুযোগ হয়, প্লিজ যান। এর থেকে তাদের জীবনে আপনার অভিভাবক হিসেবে সেরা উপহার কিছু হইতে পারে। এবং শুধু ওটাই না, যে কাবা ঘরের এলাকাটাতে ঢোকার পরে যে ওয়েদারটা বা যে ধরনের এনভায়রনমেন্ট, এটা আসলে অন্যরকম। এটা আপনি ভাই আমাকে ফ্ল্যাশব্যাকে দিয়ে দিচ্ছেন। আমি আসার পর থেকে খুবই মন খারাপ। আবার কবে যাব? আমি সহ্য করতে পারছি না যে আমি কুষ্টিয়াতে, আমি বাংলাদেশে, আমি কেন ওখানে নাই। আমি ধরেন যে
কাবা ঘরে আমরা যখন মক্কায় ছিলাম, কাবা ঘরে তো যাইতাম, বসে থাকতাম। আপনাকে একটা আমি বলবো যে যারাই দেখতেছে আপনাদের জন্য একটা কথা, কাবা ঘরে যেয়ে না আপনি একটা পরীক্ষা করবেন যে আচ্ছা আল্লাহর কাছে আমি চাই তো দেখি দেয় কিনা। আমি কি পেয়েছি আমি বলবো না, বাট আমি যা যা চেয়েছি সব কিছু পেয়েছি, তারপরে আমি চলে আসছি। আপনার সঙ্গে বলতে আপনি ওখানে থাকতে পেয়ে গেছেন? আমার তো চাওয়া ছিল ওখানে রিলেটেড। আচ্ছা, না আমি সেটা বলতে যাই না, কিন্তু আমি মানে আপনাকে তাহলে আমি উমরা করে আসার পরে হাজরে আসওয়াদ পাথরে চুমু খাওয়াটা কতটা রিয়ার এটা তো আপনি জানেন। হ্যাঁ, আমি তাকায় থাকতাম আমি আল্লাহ একটাবার একটু যাই, একবার চুমু খাইলাম, বাসায় গেছি, ঘুম আসে না, সকাল 6টায় আবার গেছি, আল্লাহ তোমার কাছে কি আবার চাইলে তুমি দিবা? আবার চাইছি, আবার চুমু খাইছি, কয়েকবার পেয়েছি। একদিন গ্যাপ দিয়ে তারপরের দিন আবার গেছি যে আচ্ছা আল্লাহ আমি যদি আরেকবার চাই আমি কি স্বার্থপর? মানে আমি চুমু খাওয়া মানে আমার জন্য কারণ কারণ সুযোগ মিস হচ্ছে, আচ্ছা আমি কি স্বার্থপর? আমি যদি আরেকবার চাই তুমি কি দিবা? ওই দিন আরো বেশি সময় নিয়ে চুমু খাইছি। আপনার লাগ অনেক ভালো। তারপর জাবালে কান্দাম যে পাহাড়ে গেছিলেন, হ্যাঁ। কান্দামা পাহাড়ে যে পড়ে যে পায়ের নিচে ফেড়ে গেছে, আমি আর যাইতে পারি নাই, কিন্তু আমি যে কয়বার চাইছি আলহামদুলিল্লাহ। মদিনায় গিয়েছেন না, রিয়াজুল জান্নাতে প্রবেশ করতে পেরেছেন? এখানেও ওই চাওয়ার ঘটনা ঘটছে এবং এখানেও সেই চাওয়া থেকে পেয়ে তারপর বাড়ি এসেছি। এবং এটা নিয়ে আমার একটা খুব মজা এক্সপেরিয়েন্স আছে, সেটা হচ্ছে যে অ্যাপস দিয়েই তো অ্যাপ্লাই করতে হয়। হ্যাঁ, অ্যাপস দিয়ে তো অ্যাপ্লাই করতে হয়, অ্যাপ দিয়ে, এবং আপনি বছরে মাত্র একবার সুযোগ পাবেন। রিয়াজুল জান্নাতে প্রবেশ করতে হলে একবারই অ্যাপ। তো আমি যেদিন গিয়েছি মদিনায়, আমি জাস্ট 2 দিন ছিলাম আর কি, তো রাত 10:30 বাজছে, আমি অ্যাপসটা নামাইছি। তো আমাকে সবাই বলতেছে যে মানুষ মাসের পর মাস, সপ্তাহের পর সপ্তাহ ট্রাই করেও পারে না, তুমি এখন ট্রাই করে পাবা? আমি আমার মন বলতেছে আমি পাবো, ঠিক আছে। তা আমি অ্যাপসটা নামাইছি, আমার সাথে আমার ক্যামেরাম্যান ছিল আর কি, ভিজে ছিল। উনি হচ্ছে মানে আসার পর থেকেই, রিয়াদ থেকে আসার পর থেকে ট্রাই করে যাচ্ছে, কিন্তু উনি শিডিউল পাচ্ছে না, ঠিক আছে। কয়েকবার ট্রাই করছে, রাত 10:22 কি 17 বাজে আমার মনে নেই। আমি জাস্ট অ্যাপসটা নামাইছি, দেখি না হয় কিনা, আমি দিলাম, দিয়ে টাইমটা আসছে কয়টার সময়, আমি কি হলো আমি 5টা থেকে 5:30 ওকে দিচ্ছি, কংগ্রেচুলেশন দিয়ে আমাকে দিল যে হ্যাঁ তোমারটা ডান। মানে আমি দিলাম আর পেয়ে গেলাম। আর আমার যে ভিজে ক্যামেরাম্যান, সে এতদিন ছিল, 19 দিন থেকেও সেই আপনি আবার গল্পটা শোনাই লাগবে। রিয়াজুল জান্নাতে অ্যাপয়েন্টমেন্টের জন্য আমি অ্যাপ্লাই করার পরে আমি আগে জানতাম না, 3 তারিখে জানছি যে 5 তারিখে রিয়াজুল জান্নাতে আমার অ্যাপয়েন্টমেন্ট হয়েছে, যেদিন ছিল ঈদে মিলাদুন্নবী। যদিও আমরা যদি প্রপার ভাবে ইসলামকে ঘাটাঘাটি করি এই দিন উপলক্ষে কিছু করা যায় না, বাট আমি জাস্ট বলতেছি যে প্রচলিত কথা আছে আমাদের দেশের কালচার। ওই দিনে ওই মোমেন্টে যেই দিন সবাই আমাদের দেশে উদযাপন করতেছে বা যে যা ইচ্ছা করতেছে, দেখেন আমি কারোর বিষয় কিচ্ছু বলতে পারবো না, কার কোন তরিকা ঠিক একমাত্র আল্লাহ তাআলা জানে। তবে কোরআন এবং হাদিস ব্যতীত সকল কিছুই ভুল। তো 5 তারিখে জুম্মার নামাজের সময় আমার অ্যাপয়েন্টমেন্ট হয়েছে, গেছি, আমাদের 2 ব্যাচকে একসাথে ঢোকাইছে। সামনের ব্যাচ রিয়াজুল জান্নাতে, আর আমরা রিয়াজুল জান্নার এরিয়ার পরে বসে আছি মসজিদে। হ্যাঁ, জুম্মার নামাজ শেষে বের করে দিবে, আমরা যাইতেই পারবো না। আমার তো ভাই মন টন খারাপ হয়ে আমি শেষ, যে জীবনে একবার আসছি, বছরে একবারই সুযোগ পাবো, এসে আমার চোখের সামনে রিয়াজুল জান্নাতে সিনেমাতুল আয়েশা নামে ওইখানে একটা পিলার ছিল, যে পিলারের একটা সিগনিফিকেন্ট রোল আছে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু এই পিলারের সামনে নামাজ পড়তেন, এবং এইখানে আমার নামাজ পড়ার শখ। আমি এইভাবে মসজিদে নববীর দেওয়ালে মাথা ঠেকায়, পিলারে মাথা ঠেকায় বলতেছি, ইয়া আল্লাহ আমি তো ক্ষতিগ্রস্ত, আমি তো বিপদগ্রস্ত, একটাবার সুযোগ পেলাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বলা রিয়াজুল জান্নাতে আসার, তাও ঢুকতে পারতেছি না, এই দেশের সরকারের নিয়মের জন্য আটকায় যাচ্ছি। আল্লাহ আমি জানি না আজকে তুমি কিভাবে করবা। আমি রিয়াজুল জান্নাতে নামাজ পড়তে চাই, সিনেমাতুল আয়েশা পিলারের সামনে যে 2 রাকাত নামাজ পড়তে চাই, আল্লাহ তুমি আমাকে নিয়ে চলো। তারপরে সুবহান, ওই যে আপনার ইউনূস আলাইহিস সালাম যখন তিমি মাছের পেটের ভিতরে ছিলেন, উনি দোয়া পড়েছিলেন, ওটা পড়ে আল্লাহর কাছে দোয়া করছি। ভাই জুম্মার নামাজ শেষ হয়ে গেছে, কিভাবে আমি দৌড়ায় মোড়ায় চলে গেছি, ওখানে যে নামাজ পড়ছি, হঠাৎ আমাকে পুলিশ টান দিতেছে, আমি উঠি নাই, সিজদাতে আছি, নামাজ শেষ করে উঠে দেখি পুরা রিয়াজুল জান্নাহ ফাঁকা, একটা মানুষ নাই, 2-একটা পরিচ্ছন্ন কর্মী আর আমি একা। তো এই যে আল্লাহ তাআলার কাছে চাইছি, চেয়ে বললাম না যে আমি যা চাইছি আমি সব পাইছি। আমি চাইছিলাম তার কাছে হাজরে আসওয়াদ পাথরে চুমু খাইতে, আমি পাইছি ভাই। আমি চাইছিলাম রিয়াজুল জান্নাতে নামাজ পড়তে, আমি পাইছি ভাই।
আর কি চাইতে পারি সেটাই জীবনে? সেটাই আলহামদুলিল্লাহ যা দিয়েছে তার জন্য অনেক কেন আমি বলবো যে শুধু যে ওখানে পাইছেন তা না, আই থিঙ্ক তো আমি আসার পর আমার কাছে মনে হচ্ছে যে আমি একটা অলওয়েজ বলয়ের মধ্যে জীবনে একটা থাকি, রহমত, সেফটি একটা বলয়ের বরকতের মধ্যে থাকে। এবং একটা বড় সমস্যা আমাদের সমাজে, কেউ মনে করে যে ওমরা করে এসছে, এ একটা কিছু যদি কখনো ভুল করে ফেলে, সে আপনার কথা বলে আমার কথা বলে কিছু করে ফেলে, এ মনে হয় মহা খারাপ। ভাই আমরা মানুষ, আমরা তো ফেরেশতা না, ভুলের ঊর্ধ্বে ফেরেশতারা। শুধু ওইটা তো না, হ্যাঁ নিজের মধ্যে কতটুকু উপলব্ধি করতে পারলাম, নিজেকে কতটুকু ঠিক করার চেষ্টা করলাম আর কতটুকু ঠিক হইলাম, এই হিসাবটা আল্লাহ তাআলার সাথে হবে। মানুষ যখন মানুষকে বিচার করে ফেলে, শেষ বিচারের দিন কিন্তু যদি আপনার বিচার ভুল হয়, আপনার কিন্তু আমার হিসাব ওটা দেওয়া বাদে লাগবে। সোশ্যাল মিডিয়া আমি যেটা মানে ফেস করছি আমার কাছে মনে হয় সেটা হচ্ছে যে উমরা করতে যাওয়া, হজ করতে যাওয়া তো আসলে প্রত্যেক মুসলমানের একটা স্বপ্ন। আমি এখানে গেছি উমরা করা বা তাওয়াফ করার শেষে যখন বিশ্রাম নিচ্ছি তখন আমি একটা ছবি তুললাম, সেটা পোস্ট করলাম, ওটা দেখে আপনি কমেন্ট করে দিলেন যে তুই তো লোক দেখানোর জন্য উমরা করছিলি। ভাই আমার একটা স্মৃতি থাকবে না? হ্যাঁ ওটা থেকে আবার আরেকটা বিষয়, আপনি সারা দুনিয়ার ছবি তুলতেছেন, সব জায়গায় নিজেকে যে ছবি তুলে ভিডিও করে পোস্ট করতেছেন, সবাই এটা করে, আল্লাহ তাআলার ঘরে যে আপনি ছবি তুলবেন না, এটা কোনো কথা? সেখানে আরেকটা বিষয় আছে, আমি যে মানে উনি কিভাবে শিওর হলো যে আমি উমরা তাওয়াফ বন্ধ করে ছবি তুলছি? সেখানে নিয়ম আছে, তাওয়াফটা 7 বার করার শেষে মানুষ বিশ্রাম নিয়ে, বললেন না বাবু নিয়ে বসেছিলেন, বিশ্রাম নিচ্ছে তখন ছবি তুলছে। আমি তো মনে করেছি যে আল্লাহ তাআলার ঘরকে আরো যত সুন্দরভাবে মানুষের সামনে দেখানো যায়, আমি অনেক ছবি তুলেছি, অনেক ভিডিও বানিয়েছি, এবং কে কি বলতে গেল আমি দেখতে যাইনি, কারণ আমার মনের মধ্যে কি আছে, আমি কেন ছবি তুলছি, কেন পোস্ট করছি, এটা আল্লাহ তাআলার সাথে আমার হিসাব হবে, আমার নিয়ত দেখবে আল্লাহ তাআলা। এবং আমি একটা কথা কথা খুব কড়া ভাষায় জবাব দিয়েছিলাম যে আমার উমরা কবুল হবে কি না হবে সেটা দেখার দায়িত্ব আল্লাহ, ভাই বিষয়টা আল্লাহর উপরে ডিপেন্ড করে, রাইট? তুমি এমন কেউ না যে তোমার কথায় আমার উমরা কবুল হবে, কিন্তু আরেক সেকেন্ড, যে কেউ চাইলে টাকা থাকলে উমরাতে যেতে পারে না। ইয়েস, রহমত আল্লাহ লাগে তাআলা না, আল্লাহ তাআলা যাকে তার ঘরে মেহমান হিসাবে নিজে নিয়ে যায়, সে ব্যতীত কারোর বাবার ক্ষমতা নেই উমরা করতে যাওয়া বা কাবা ঘরে পৌঁছানো। সো কে গেল, কারটা কবুল হলো, কারটা কবুল হলো না, এটা বলা খুবই অন্যায়, এই লাইনটাই বলতে যাচ্ছিলাম যে ইসলামের যেটা দৃষ্টিকোণ, সেখানেও দৃষ্টিকটু, আল্লাহ তাআলা ঠিক করবেন কারটা কবুল হয়েছে হন নাই। আপনি দেখে যদি আপনার অপছন্দ হয়, আপনি ইগনোর করবেন। আপনি এভাবে কাউকে বলতে গেলে শেষ বিচারের দিন তো আপনি হচ্ছে হিসাব দেওয়া। এবং আমি এটা এই কথা দিয়ে এই প্রসঙ্গটা শেষ করে দেবো, সেটা হচ্ছে যে আল্লাহ আমাকে রহমত বা হেদায়েত দিয়েছে বলে আমি মেহমান মনোনীত হইতে পারছি, বলে আমি সেখানে যেতে পারছি। তুমি তো যেতে পারো না, তুমি কমেন্টস করে উল্টো আমায় গালিগালাজ করতেছো, তুমি তোমার জন্য দোয়া করো। এটাও বলা যাবে না, আমি বলি সে যেমন ইগনোর করে চলে যাবে, না আমি আমার কথা ইগনোর করে যেতে হবে। আমার কথা হচ্ছে যে ভাই আমার হেদায়েতের জন্য, রহমতের জন্য আমার দোয়াটা আল্লাহকে আমাকেই করতে হবে। আমি কখনো বলবো না যে আল্লাহ কাব্যকে হেদায়েত দাও, ওটা থেকে আগে আমি নিজে হেদায়েতটা চাই করি। আল্লাহ আপনাকে হেদায়েত নিজে কখন দিবেন? যখন আপনি তার কাছে চাইবেন। বলছে হ্যাঁ তুমি এটা বলতে হবে ভাই, কাব্য ভাই, আল্লাহ কাব্য ভাই সুযোগ পেলো, আমি কেন পাবো না? আমাকে তুমি উমরা করার সুযোগ দাও, আমি যেতে পারছি, আমিও যাই, বসে আছে, সেটাই তো বললাম যে তুমি সেই দোয়া করতে পারো বসে বসে। মানে আমিও ওখানে আরো একটা ব্যাপার আছে, আপনি গিয়ে দেখছেন মনে হয় যে তোফ যে ড্রেসটা, এটা কিন্তু পরছি তো আমি 7টা তোফ কিনে নিয়ে আসছি, এবং এটা সৌদি আরবের একটা ন্যাশনাল পোশাক। আমরা যখন শার্ট প্যান্ট লুঙ্গি পরি, এটা তাদের পোশাক। ওই তোফ পরলে যে আপনি হুজুর তা কিন্তু না, কিন্তু আমাদের দেশে মানুষ মনে করে কি ওমরা করে তোপ পড়তে মানে হচ্ছে ও হচ্ছে বিশাল একটা হুজুর। বলি ঠিক আছে, আমি সৌদি আরব থেকে আসার সময় 7টা তোপ কিনে নিয়ে আসছি, মাথায় পড়া পাগড়ি কিনে নিয়ে আসছি, যেটা গোল গোল পরে ওটা কিনে নিয়ে আসছি। সেটা কেন? ওখানে এটা কালচার, ওখানে যে কোনো অফিশিয়াল ব্যক্তি এটা পরে, বিয়ে দাওয়াত অনুষ্ঠান যে কেউ পরে, সব জায়গাতে আমি ওটাকে স্মৃতি হিসেবে নিয়ে এসেছি এবং আমি নিয়মিত পরি, আমার দোকানে আমি তো পরে যাই। তার মানে কি এই যে আমি দেখাতে চাচ্ছি আমি হাজি বা হুজুর না ভাই। না অনেকে ভাবে কি যে তো যারা পরে তারা মনে হচ্ছে অনেক পরহেজগার, মানে বড় আলেম, হুজুর, মাওলানা, হ্যাঁ এটাই। মানে অনেকে ভাবে যে হজ করে তো পরে হচ্ছে মানুষকে দেখানোর জন্য, এটা নিয়ে অনেক কথা শুনতে হয়। ঈমান বা ইবাদতের পরিমাপ হয় না আমাদের দেশে, এটা খুব মানে ব্যাড কালচার। হ্যাঁ ব্যাড কালচার, ওনারা ভাবে যে হ্যাঁ হ্যাঁ। যাই হোক আমরা এই আলোচনা থেকে সরে আসি, না লাগে আমরা আবার বিতর্কিত হয়ে যেতে পারি। অনেক বেশি ভালো লাগতেছে তো এজন্য অনেক কথা বলে ফেলতেছি। কোথায় কোথায় গিয়েছেন সৌদি আরবের? মক্কা, মদিনা, তায়েফ। মদিনা, তায়েফ, জেদ্দা, আপাতত এই চাই। ও অনেকগুলো জেদ্দায় গিয়েছেন, সাগরের পারে। কেমন লেগেছে টোটাল ওখানকার কক্সবাজার? বেটার ভাই, ওখানে গরম বাতাস। কক্সবাজার? তাহলে সৌদি আরব গরম নিয়ে কি বলবেন? আমি তো ওইটাই বলছি যে জেদ্দার সাগরের বাতাস গরম, আমার কক্সবাজারের বাতাস ঠান্ডা। আচ্ছা মক্কা মদিনায় কিন্তু আবার রিয়াদের থেকে গরম কম, ঠিক আছে? রিয়াদে প্রচন্ড গরম। গরম থাকলেও
বিষয়টা হচ্ছে যে ঘামায় না শরীর। ঘাম হয় না, আপনি কাপড় দিয়ে নিজেকে যদি আবৃত করে রাখেন, প্রপার ঢেকে রাখেন, আপনি বেঁচে যাবেন, কিছু হবে না। কিন্তু ভাই গরমটা আমি heavy খালি রে পায়ে ভাই, মসজিদে প্রচুর গরম। নববীতে জুম্মা নামাজ পড়তে যে আমি দৌড়াইছি। সেম বিষয় আমার। আমি যখন প্রথম রিয়াদে গেলাম তার 3 দিন পরে হচ্ছে জুম্মা নামাজ আসছে। তা আমাদের দেশে কি হয় যে মার্বেল থাকুক আর যাই হোক, আমরা তো মসজিদে ঢোকার সময় জুতা খুলে হাতে নিয়ে ঢুকি। তা আমি সম্মানভাবে জুতাটা খুলে হাতে নিয়ে জাস্ট পাড়াটা দিছি। ভাই আমার পা পুরো প্লাস্টিকের মতো হয়ে গেছে, মানে শুধু ব্যাঙের মতো লাফাতে আমি মক্কা মদিনা থেকে বাংলাদেশে ফেরত আসার পর টানা 15 দিন ঘুম থেকে উঠলে আমার পায়ের তালু ব্যথা থাকতো, ওই একবার পড়ার জন্য। অনেক গরম হয়ে যায়, মানে মার্বেলের পাথর তো ওগুলো অনেক গরম হয়ে যায়। তো ওখানে আমি লিখিত দিতে পারি, আপনি তেল ফেলে এটা চিকেন দেন ফ্রাই হয়ে যাবে। শুধু ওইটা না, আপনার কাছে হয়েছে কিনা প্রথম 3-4 দিন অ্যাডজাস্ট করো অনেক ফ্যাক্ট? না, আমার কাছে এটুকু মনে হয় না। কেন? আমি, আমার বউ আর আমার ছেলে, আমরা সারাদিন ঘুমাইতাম, আমরা রাত্রে আচ্ছা 6টা-7টার সময় বের হইতাম, ওই ভোরবেলা আসতাম, আমরা ওই রোদের মধ্যেই যাই নাই। সেটাই কিন্তু দিনের বেলা যারা কাজ করে বা ঘুরতে, আমরা তো কাজে গেছিলাম, কাজের জন্য যেতে হতো তখন আর কি। ঠিক আছে, অনেক কথা বলে ফেলেছি, শুধু এটা লাস্টে জানবো যে মক্কা মদিনা জেদ্দা তাইফ কোথায় কোথায় ভ্রমণ করেছেন, কি কি দেখে এসেছেন সৌদি আরব থেকে? আমরা 15 দিনের জন্য গেছিলাম, কিন্তু 15 দিনের জন্য যেতে যে 1 মাস থেকে আসছি। আমরা বেশি সময় কাটিয়েছি মক্কাতে আর মদিনাতে। তায়েফ ঘুরেছি, তায়েফের যে পাহাড়ের উপরে আবহাওয়াটা, তায়েফে ওঠার সময় বিশেষ করে আমাদের সাজেক তো একটা ফিল দেয়। তায়েফে ওঠার টাইমে যে আবহাওয়া, যে কুয়াশা, যে বাতাস, যে ফিল, রাস্তাটা কিন্তু শুধু হালকা বাঁকা না, সাপের মতো বাঁকতে 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 অনেক উঁচুতে উঠতে হয়। তাইফ অভিজ্ঞতাটা অন্যরকম ছিল, বেস্ট এক্সপিরিয়েন্স ছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি যেখানে তাইফবাসী দ্বারা আক্রান্ত হয়েছিলেন ওই জায়গাতে গেছিলাম। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মসজিদে গেছিলাম। দেন আমাদের মিকাত, তাইফের যে জায়গাটা মিকাত আছে ওখানে গেছি। মদিনাতে বদরের ময়দানে গেছি, মদিনাতে জিন পাহাড়ের ওইদিকে গেছি, তারপরে আপনার সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলার বাগানে গেছি, তারপরে আপনার উহুদ পাহাড়ে গেছি, যেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আহত অবস্থায় মাথা রাখছিল। ওখানে যে আমি ভাই, এই সেন্টটা পুরো দুনিয়াতে কারো বাবার ক্ষমতা নেই দেওয়ার, এই কপি, ওই সেন্টটা ভাই মাথা নষ্ট। মানে যতগুলো দর্শনীয় জায়গা ছিল, খাইবারের প্রান্তর, এগুলা, সরি খাইবার না, খন্দকের যে দুর্গটা ছিল, খাইবারে যাওয়া হয় নাই, খাইবার অনেক দূরে ছিল। এবং একটা জিনিস, সৌদি আরব মানে রাষ্ট্রটা অনেক বড়, অনেক বড়, এবং একটা স্থান এক এক জায়গা থেকে অনেক দূরবর্তী, অনেক মানে চাইলেই যে আমরা যেমন 4 ঘন্টা লাগছে, আমরা যে যেমন চাইলে উবার রিক্সা ধরে, মানে উবার রিক্সা বা অটো রিক্সা দিয়ে চলে যায়, ওখানে তো অটো রিক্সা নাই, শুধু উবার আর ব্যক্তিগত যানবাহন, প্রাইভেট কার, এছাড়া কিছুই নেই। তো আমাদের জন্য আসলে একটা খরচের ব্যাপার হয়ে যায়। মক্কায় কোথায় কোথায় গিয়েছেন? মক্কাতে আমরা জাবালে কান্দাম, জাবালে নূর, জাবালে সাউর, তারপরে আপনার মুজদালিফা, মিনা, আরাফাতের ময়দান, অর্থাৎ যতগুলো জায়গা ছিল মক্কাতে প্রত্যেকটা জায়গায়। এক্ষেত্রে আমি একজনের ক্রেডিট দিতে চাই, আপনি যে মক্কা এত জায়গায় ঘুরলেন, আপনাকে জায়গাগুলোকে সাজেস্ট করেছে কে? না, এগুলা আমরা নিজেরা গেছি, নিজেরা। আমি ভাবছি যে এইসব ব্যাপার কিছু কিছু ব্যাপার আছে, যেমন এখানে একটা ঘটনা আছে, আমি বলি। আমরা বার্মার একজন ভাই পেয়েছিলাম, ইব্রাহিম ভাই, ওনার ব্যক্তিগত গাড়ি ছিল। ওনার গাড়ি 15 দিনের জন্য আমাদের সাথে ছিল, উনিও ছিলেন, এবং আমরা ওনাকে ঘুম থেকে উঠে ফোন দিতাম, উনি আসতো, আমরা ওনার সাথে বের হয়ে যাইতাম। আর আমাকে আমাদের রিশাদ আমি এটাই বলতে যাচ্ছিলাম যে রিশাদের বাইকে, এবং ওদের সাথে যে পাহাড় থেকে পড়ে পা ফেড়ে গেছে। আমার হাতে আপনি এখনো দাগ দেখতে পারবেন, এই হাতে প্রায় 40টা কাঁটা ঢুকছিল। আচ্ছা আচ্ছা। তো পরে কাঁটা বের করার সময় আমি আমার জীবনের সবচেয়ে বেশি ব্যথা যেটারে বলা যায় সেটা ফিল করছি ভাই, মনে হয়েছে কলিজার মধ্যে কেউ খঞ্জর ঢুকায় দিয়েছে। ওইখানে তো ছবিটা তুলছে না, যেখান থেকে পুরো মক্কা শহরটা দেখা যায়, মানে আপনি মক্কা শহরে যাবেন আর রিশাদ আপনাকে ওখানে নেবে না, এটা আসলে অকল্পনীয়। মানে ওইটা হচ্ছে রিশাদের একটা মানে কি বলে কমন প্লেস, যে ওর জন্য বাঙালি যে কেউ গেলে, হ্যাঁ কমন প্লেস, যেখানে গেলে রিশাদ আপনাকে নিয়ে যাবে ছবি তোলার জন্য, আইডেন্টি। যাই হোক, আমরা অনেক আড্ডা দিয়েছি, ভালো লেগেছে, গেমিং নিয়ে কথা বললাম, মক্কা স্মৃতি কথা হলো, সবকিছু মিলে শেষমেশ ভক্তদের উদ্দেশ্যে, ই স্পোর্টস লাভার, ফ্রি ফায়ার লাভার, সবার উদ্দেশ্যে কিছু বলার থাকলে একটু বলে দেন। শেষ কথা বলার হচ্ছে যে দেখেন, আপনারা সবাই অনেক বছর ধরে কষ্ট করছেন নিজেদের গেমিংটাকে রিকগনাইজেশন দেওয়ার জন্য। এখন সময়
যুগকে বদলে দেওয়ার, So, লেগে পড়েন। ঠিক আছে, এখন সময় যুগকে মানে বদলে দেওয়ার, আর সামনে ফ্রি ফায়ার ওয়ার্ল্ড সিরিজ ইন্দোনেশিয়া জাকার্তা, আই থিঙ্ক আমাদের বাংলাদেশ টিম ভালো কিছু একটা করবে, সেই প্রত্যাশা আশা অবশ্যই রইল। করতেছি আমরা অনেক ভালো কিছু ঠিক আছে কাব্য, আপনার সাথে অসংখ্য ধন্যবাদ, কুষ্টি এসেছি, আড্ডা দিলাম, অনেক কথা হলো আজকে, এরকম খোলামেলা কথা এর আগে আপনার সাথে এর আগে দুবার হয় নাই আমার, হ্যাঁ, এবারে এটা হয়েছে, সত্য, ভালো এটা একটা, ঠিক না? ঠিক আছে, ভালো থাকবেন। থ্যাংক Okay. ইউ ভেরি মাচ ভাই, ঠিক আপনার আছে। জন্য দোয়া থাকলো, আল্লাহ তাআলা আপনাকে রহমত দিক। আসসালামু আলাইকুম। দর্শক, এতক্ষণ কথা বলছিলাম, আড্ডা দিচ্ছিলাম ইটস কাব্যর সঙ্গে, আশা করি উপভোগ করেছেন, অনেক কথা হয়েছে, একেবারে গেমিং থেকে শুরু করে সৌদি আরব, মক্কা, মদিনা সবকিছুই ছিল আড্ডার বিষয়। যদি এখানে থাকবেন, ভালো থাকবেন, সময় টেলিভিশনের সঙ্গে থাকবেন।